শীত আসলেই একটি জিনিস আমি খুব ফিল করি, সেটা হলো প্রতিটা বিবাহিত মেয়ে তার বাবার বাড়িতে যায় পিঠা খেতে। আর এই পিঠা খাওয়ার উৎসবটা এত ভালোভাবে পালন করা হয় প্রতিটা বাড়িতে, কিন্তু আমার বেলায় সম্পূর্ণ উল্টো। আমি এখন শ্বশুর বাড়িতে এসেছি, আম্মা আমাকে শীতের প্রতিটি পিঠা পেট ও মন ভরে খাইয়ে দেয়। তারপরে যখন বাবার বাড়ি যায় তখন আর এই পিঠাগুলো খাওয়ার নেশা থাকে না। শাশুড়ি আম্মা নিজে হাতে আমাদের পিঠা খাওয়াবে। পিঠা বানাতে বসলে কিন্তু অনেক আনন্দ ফুর্তি হয়। এটাকে বলে হচ্ছে হাতে কাটা সিমাই, গ্রামে বলে ছই। তবে এই বেলুন ফিরাতে করে এই ছই কাটতে হয়। ছোটবেলায় দেখতাম মেশিনে করে এই ছই কাটতো সবাই। যেহেতু আপা হাতে কাটা সিমাই বানাচ্ছে, তো আমি এই সুযোগে নারকেলটা কুড়িয়ে ফেলি, কারণ এদিকে তো আমাকে পুলি পিঠা ভাজতে হবে, কারণ পুলি পিঠা আমার খুবই পছন্দের একটি পিঠা। নারকেলটা কুড়িয়ে ফেলে আমি নারকেলটা চুলায় জ্বালিয়ে নিয়ে আসলাম গুড় দিয়ে। আর প্রত্যেক বছর আমার শ্বশুর একদম একটা পুরা গুড়ের ভার কেনে, যেটাতে প্রায় 10 থেকে 12 কেজি গুড় থাকে। তো সেখান থেকে গুড় নিয়ে আমি এই নারকেলটা জ্বালিয়ে নিয়ে এসেছি। এখন আপা খুব সুন্দর করে পিঠার ডিজাইন করে। আমি গ্লাসের সাহায্যে আটা রুটির মতো করে বেলে নিলাম, একটু মোটা সাইজ করে, আর গ্লাস দিয়ে আমি পিঠার সাইজের অনুপাতে। তো আপা খুব সুন্দর করে পিঠা বানাচ্ছিল। তারপরে সবকিছু কমপ্লিট করে আম্মা সিমাই রান্না করেছিল আর আমি পিঠাগুলো ভেজেছিলাম। আর 2 পদে রান্না হয়েছিল সিমাই সহ দুধ পুলি, তেলে ভাজা পুলি।